নরসিংদীর রায়পুরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব রায়পুরা পৌরসভার কামারবাড়ি মোড়ে উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিস্তারিত থাকছে এই সালমের প্রতিবেদনে। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানকে সামনে রেখে নরসিংদী রায়পুরায় বেগম খালেদা জিয়ার স্মরণে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের আয়োজনে এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক এবং মোহাম্মদ বিপ্লবুর রহমান শরীফ ভুইয়া। বক্তারা তাদের আলোচনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন। রায়পুরা উপজেলা জিসাস সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে আগত বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জিসাস ও বিএনপির স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরে দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের দেশনেত্রী এবং আমাদের গণতন্ত্রের মা, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা অনেক ছোটকাল থেকে ইনশাআল্লাহ বিএনপির হাত ধরেছিলাম, সে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আজকে আমাদের মাঝে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের গণতন্ত্রের মা, আজকে আমাদের মাঝে নেই। তাই বারাক্রান্ত মন নিয়ে আত্মার মাগফিরাত কামনা করতে হচ্ছে। সেটা আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করতে চাই, দলটাকে শৃঙ্খলাবদ্ধ করতে চাই। আওয়ামী লীগ যেসব কাজগুলি করে গেছেন সে পথে আমরা হাঁটতে চাই না। আমরা ভালো কিছু করতে চাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করে, তখন তো মানুষ ভালো বলবে, তাই না? আমি আদর্শের জননী আপুসীর নেতৃত্বে আমাদের নেত্রী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ওনাকে জান্নাতের উজ্জ্বল মাকাম দান করুক। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সুস্থ কামনা করে সবসময় যাতে করে আমাদের বাংলাদেশকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। সবাই সবার জন্য আমরা দোয়া করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।